বগুড়ায় অপারেশন ডেভিল হান্ট এ গত ২৪ ঘণ্টায় ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শনিবার রাত থেকে জেলার ১২টি উপজেলায় এই অভিযান শুরু হয়। সেখানকার খবর নিযুক্ত হচ্ছে সহকর্মী আবু সাইদ। আবু সাইদ, যৌথ অভিযানের সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? জি তানিয়া, ধন্যবাদ আপনাকে। যে এখন পর্যন্ত ডেভিল হান্ট যে অভিযান চলছে, সেই অভিযানে কিন্তু গত ২ দিনে আমি এর আগের খবরে বলেছি যে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং এই ১৫ জনের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগের ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের কিছু নেতা এবং কর্মী তারা আছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মারপিট, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা নাশকতার মামলা রয়েছে। এবং এমনও কিছু আসামি আছেন যাদের বিরুদ্ধে চুরি ছিনতাইয়েরও অভিযোগ রয়েছে। তাদেরকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই অভিযান সরকারের পক্ষ থেকে যতদিন চালাতে বলবেন ততদিন বগুড়ার পুলিশ প্রশাসন চালাবেন, এমনটি কিন্তু মিডিয়া সেলের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার আমাকে জানিয়েছেন। এবং এই অভিযানকে তারা খুব শক্তভাবে পরিচালনা করছেন এমনটি পুলিশের পক্ষ থেকে বলা হলেও বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বলছেন যে আসলে এটা যেমন বজ্র আটুনি ফসকা গেরোর মতো অবস্থান হয়েছে। যে গত ২ দিনে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা মূলত চুনোপুঁটি, এখানে রাঘব বল যারা আছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। তারা দাবি জানিয়েছেন যে দ্রুত যারা এই ঘটনার নেপথ্যের নায়ক, যারা বড় ধরনের পরিকল্পনাকারী, তাদেরকে গ্রেপ্তার করা হোক। এবং তাদের দাবি যে তারা কিন্তু এখনো শহরে আছেন এবং শহরের আশেপাশে অথবা সন্ধ্যার পরে শহরের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে এবং চায়ের দোকানগুলোতে তাদেরকে আড্ডা দিতে দেখা যায়, এমনটি অভিযোগ কিন্তু করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত নেতৃবৃন্দ। তবে পুলিশ কিন্তু বরাবরই বলছেন যে আমরা যাদেরকে পাচ্ছি তাদেরকে গ্রেপ্তার করছি। বিশেষ করে অস্ত্রধারী যে সকল সন্ত্রাসীরা আছে, আগ্নেয়াস্ত্র যারা ব্যবহার করছেন তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। যে কোনো মূল্যে এই অস্ত্রধারীদেরকে গ্রেপ্তার করা হবে এবং আইনের মুখোমুখি করা হবে। সেক্ষেত্রে পুলিশ কাউকে ছাড় দিবে না। তানিয়া, এই ছিল বগুড়ার অভিযানের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আবু সাইদ। আপনার নিশ্চয়ই অভিযানের আরো খবর জানবার জন্য ফিরে আসবো আপনার কাছে আবারও। সারা দেশের মতো চট্টগ্রামে চলছে অপারেশন ডেভিল হান্ট। চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ১৯ জনকে আটক করা হয়েছে। চট্টগ্রামের আজকের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া।